কাজের জন্য গত সোমবার 29শে জুলাই হাওড়া মুম্বাই এক্সপ্রেসে করে মুম্বাইয়ে পাড়ি দিয়েছিল গ্রামীণ হাওড়ার বাউরিয়ার পশ্চিম বাউরিয়ার মোল্লাপাড়ার বাসিন্দা তৌফিক মল্লিক ও শেখ নূর হাসান। কিন্তু সেখানেই ঘটে বিপত্তি। চক্রধরপুর ডিভিশনের বড়াবাম্বু স্টেশনের কাছে এই দুর্ঘটনার কবলে পড়ে মুম্বাই মেলের 18টি কামরা লাইনচ্যুত হয়ে যায়। আর সেই ট্রেনেরই যাত্রী বাউরিয়ার মোল্লাপাড়ার বাসিন্দা তৌফিক মল্লিক ও শেখ নূর হাসান। দুর্ঘটনা কাটিয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতে ফেরে তৌফিক এবং নূর হাসান। বাড়ি ফিরে তারা নিজেদের মুখে শোনালেন রেল দুর্ঘটনার ভয়াবহ অভিজ্ঞতার কথা। শুনুন কি বলছেন তারা। যাচ্ছিলাম মুম্বাই সিএসটি যাচ্ছি সিবিআই ছাত্রবাসী মাঝপথে ঘটনা ঘটেছিল। সবাই আমরা ঘুমিয়েছিলাম। তারপরে ঘুমিয়ে ওঠার আওয়াজ হয় অ্যাক্সিডেন্ট হয়ে রেলের চাকাটা পুড়ে দেখে নেবে এক সাইডে পুরো ট্রেন ঘুরছে সবাই মিলে সেখানে দেখলাম সব লোক চেঁচামেচি করছে, কেউ উঠতে পারছে না, কেউ সেখানে পড়ে আছে, কেউ ওখানে আটকে পড়ে আছে। আমার উপরে দুটো লোক পড়ে আছে, আমাকে ট্রেনে বার করছে, কেউ সাহায্য করেনি। তখন কেউ আসেনি, আমরা নিজেরাই এমন করে বেরিয়েছি। ওখানে আশপাশের লোক ছিল, ওরা সাহায্য করেছে। ঠিক আছে, হাত ধরে ট্রেনে বার করেছে। ঘটনাটা তখন 3টের পর, প্রপার টাইমটা জানা নেই, 3টের পর তো তো ওখানে গাড়ি থেকে নেমে গিয়ে ভালো করে দেখলাম কোথায় কী লেগেছে না লেগেছে দেখে তারপর রাস্তা করে ঘরে ফোন করলাম। ফোন করে জানিয়ে দিলাম যে এই ব্যাপারে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ওদিন মাথায় লেগেছিল, মানে উপর থেকে পড়ে গেছিলাম তো, পড়ে গেছি নিচে একদম কাজের জন্য। ট্রেন যাচ্ছে, ট্রেনের মধ্যে কোনো টাইম টেবিল নেই, ট্রেনে উঠছি কোনো প্রতিষ্ঠান নেই। ঠিক আছে, নানান রকম ব্যাপার। এসি কোচ সেরকম কোনো অ্যাভেলেবেল এই ব্যাপারে নেই। আমরা তো ভেবেছি আমরা নেই আর, তারপরে দেখছি সব ওরকম ছিটিয়ে পড়ে আছে। তারপরে ট্রেনে নিয়ে গেলো, বাইরে যেয়ে আবার জল ফল দিল মাথায়। তারপরে আমরা চেপে বসলাম। তৌফিক মল্লিক, পশ্চিম বাউরিয়া মোল্লাপাড়া, হাওড়া থেকে মুম্বাই মেল। ব্যুরো রিপোর্ট, আমার কলম।